নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে প্রবেশের সময় তিনি কি সুন্নাহ ফলো করতেন? আসুন আমরা রাসূলের হাদিস থেকে শুনি। জামিউ তিরমিজির হাদিস নাম্বার 314 عن فاطمة الكبرى رضي الله تعالى عنها قالت كان رسول الله صلى الله عليه وسلم রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইদা দাখালাল মসজিদা মসজিদের মধ্যে প্রবেশ করতেন সাল্লা আলা মুহাম্মাদিন ওয়া সাল্লামা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের উপর নিজে দুরূদ পড়তেন এবং সালাম পাঠ করতেন। দুরূদ এবং সালাম পাঠ করতেন। অকলা এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন রব্বিগফিরলি যুনুবি, হে আল্লাহ তুমি আমার গুনাহগুলো ক্ষমা করে দাও। আফতাহলি আবওয়াব রাহমাতি, আল্লাহ তোমার প্রত্যেকটা রহমতের দরজা আমার জন্য তুমি খুলে দাও। সুবহানাল্লাহ। অর্থাৎ এই হাদিস দ্বারা প্রমাণিত হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে যখন প্রবেশ করতেন তখন তিনি দুরূদ এবং সালাম করতেন। কার উপর? রাসূলের উপর। রাসূল নিজের উপর দুরূদ এবং সালাম পাঠ করতেন। এরপর রব্বিগফিরলি যুনুবি এই দোয়াটা পড়তেন। এরপর আল্লাহুম্মা আফতাহলি আবওয়াব রাহমাতিক, তিনি এই দোয়াটা পড়ে তিনি প্রবেশ করতেন। আসুন আমরা আরেকটা হাদিস থেকে এই বিষয়টা আরেকটু ক্লিয়ার করি। সুনান আবু দাউদ শরীফের হাদিস নাম্বার 465 عن أبا أسيد الأنصاري رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم إذا دخل أحدكم المسجد فليسلم على النبي صلى الله عليه وسلم ثم ليقل اللهم افتح لي أبواب رحمتك। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইদা দাখালা আহাদাকুমুল মাসজিদা, তোমাদের মধ্যে কেউ যখন মসজিদে প্রবেশ করবে ফালিউসাল্লিম আলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর তোমরা সালাম পাঠ করবে। সুম্মা লিয়াকুল, এরপর তোমরা বলবে আল্লাহুম্মা আফতাহলি আবওয়াব রাহমাতি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মসজিদে প্রবেশ করতেন তিনি দুরূদ এবং সালাম পাঠ করতেন। এরপর আল্লাহর দরবারে গুনাহ ক্ষমা চাইতেন। এরপর আল্লাহুম্মা আফতাহলি আবওয়াব রাহমাতিক এই দোয়াটা পড়তেন। এই হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বের হওয়ার সময় একই দোয়া পড়তেন, শুধু লাস্টের দোয়াটা একটু পরিবর্তন করতেন। প্রথম প্রবেশের সময় তিনি পড়তেন আল্লাহুম্মা আফতাহলি আবওয়াব রাহমাতিক,